हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल डिफेंस प्रैक्टिस क्लास। नेताजी सुभाष चंद्र बसुर जन्मदिन आज के। तो आज के दिने नेताजी सुभाष चंद्र बसु 23 জানুয়ারি 1897 সালে তিনি জন্মগ্রহণ করেন এবং তিনি উড়িষ্যাতে জন্মগ্রহণ করেন। কোথায় জন্মগ্রহণ করেছেন এবং তার জীবনধারা বা জীবনযাত্রা কেমন ছিল সেই সব নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ফার্স্ট প্রশ্ন দেখো, সুভাষচন্দ্র বসুর জন্ম কবে হয়েছে? রাইট অ্যান্সার হয়ে যাবে 23 জানুয়ারি 1897 এবং তার মাতা ছিলেন প্রভাবতী দেবী, পিতা জানকীনাথ বসু এবং জানকীনাথ বসু ছিলেন পেশায় আইনজীবী। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম কোথায় হয়েছে? রাইট অ্যান্সার হয়ে যাবে উড়িষ্যার কটকে তার জন্ম হয়েছে। সুভাষচন্দ্র বসুর পিতা ও মাতার নাম কি? রাইট অ্যান্সার হবে পিতার নাম হচ্ছে জানকীনাথ বসু ও মাতা প্রভাবতী দেবী। জানকীনাথ বসু পেশায় একজন আইনজীবী ছিলেন। সুভাষচন্দ্র বসু কার আহ্বানে ভারতের স্বাধীনতা আন্দোলনে যোগ দেন? রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের। সুভাষচন্দ্র বসু ইংল্যান্ডে কোন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন? ইন্ডিয়ান সিভিল সার্ভিস। কবে? 1920-তে। নেতাজি সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরুকে? তার রাজনৈতিক গুরু হচ্ছেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। নেক্সট প্রশ্ন, সুভাষচন্দ্র বসুর গান্ধীজির সাথে কোথায় সাক্ষাৎ হয়েছিল? তার সাক্ষাৎ হয়েছিল গান্ধীজির সাথে মুম্বাইয়ের মণিভবনে 20 জুলাই 1921-এ। সুভাষচন্দ্র বসু অল ইন্ডিয়া কংগ্রেসের সভাপতি হিসাবে কবে স্বীকৃতি পেয়েছিল? রাইট অ্যান্সার হয়ে যাবে 1923-এ। 1938-এ কংগ্রেসের হরিপুরা অধিবেশনের সভাপতি হিসাবে কাকে মনোনীত করেন? রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে সুভাষচন্দ্র বসুকে মনোনীত করেন। 1939-এ কংগ্রেসের ত্রিপুরা অধিবেশনের সভাপতি হিসাবে কাকে মনোনীত করেন? সুভাষচন্দ্র বসুকে। নেক্সট দেখো, নেতাজি সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক কবে প্রতিষ্ঠা করেন? 1939-এ ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন তিনি। আজাদ হিন্দ ফৌজ দিল্লি চলো ডাক কবে দেন? রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে 1944-এ দিল্লি চলো ডাক দেন তিনি। তুমি আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে কে বলেছেন? সুভাষচন্দ্র বসু বলেছেন তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। নেক্সট দেখো, সুভাষচন্দ্র বসুর বিমান দুর্ঘটনায় কবে মৃত্যু হয়েছে? বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সুভাষচন্দ্র বসুর 1946-এ। 18 আগস্ট 1945-এ রুশ যাওয়ার সময় এনার মৃত্যু, কিন্তু এখনও প্রমাণ পাওয়া যায়নি মৃত্যুর কোনো, তাই সঠিক ডেট মানা হয় না। সুভাষচন্দ্র বসুকে মরণোত্তর ভারতরত্ন দেওয়ার কথা কবে ঘোষণা করেছিল? 1992-এ, কিন্তু দেওয়া হয়নি কারণ সুপ্রিম কোর্ট বলেছিল এখনও তার মৃত্যুর সঠিক প্রমাণ পাওয়া যায়নি, শুধু ঘোষণা করা হয়েছিল। কোন বইটি সুভাষচন্দ্র বসুর আত্মকথা? রাইট অ্যান্সার হয়ে যাবে অ্যান ইন্ডিয়ান পিলগ্রিম। নেক্সট প্রশ্ন, সুভাষচন্দ্র বসুকে দেশনায়ক কে বলেছেন? দেশনায়ক বলেছেন সুভাষচন্দ্র বসুকে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন। জয় হিন্দ স্লোগান কে দিয়েছিলেন? সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে সুভাষচন্দ্র বসু। সবচেয়ে প্রথমে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নেতাজি কে বলেছিলেন? তো নেতাজি বলেছিলেন মহাত্মা গান্ধী। সুভাষচন্দ্র বসু কোন বিচারধারার বিরোধী ছিলেন? তিনি নরমপন্থী বিচারধারার বিরোধী ছিলেন। পরের প্রশ্ন দেখো, কত সালে সুভাষচন্দ্র বসুকে ভারতরত্ন পুরস্কারে সম্মানিত করা
হয়েছিল? 1992 সালে, আগেই বললাম, সম্মানিত করা হয়েছিল, কিন্তু ভারতরত্ন দেওয়া হয়নি, ঘোষণা করা হয়েছিল, কারণ সুপ্রিম কোর্ট বলেছিল এখনও তার মৃত্যুর সঠিক প্রমাণ পাওয়া যায়নি। নেক্সট প্রশ্ন দেখো, সুভাষচন্দ্র বসুর রহস্যময় মৃত্যু সম্বন্ধে তদন্ত করতে কোন কমিশন গঠন করা হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে মুখার্জি কমিশন। সুভাষচন্দ্র বসুকে দেশপ্রেমিক বলে কে অভিহিত করেছেন? গান্ধীজি। নেক্সট দেখো, সুভাষচন্দ্র বসুর বিমান দুর্ঘটনা কোন স্থানে ঘটে? তো এটি ঘটে তাইপেই। নিম্নলিখিতগুলির মধ্যে কোন গ্রন্থটি সুভাষচন্দ্র বসু রচনা করেন? তিনি রচনা করেন দ্য ইন্ডিয়ান স্ট্রাগল। সুভাষচন্দ্র বসুকে কে দেশনায়ক বলে অভিহিত করেছেন? দেশনায়ক বলে অভিহিত করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। সুভাষচন্দ্র বসু কোন দুটি পত্রিকা প্রকাশ করেন? তো জেনে রেখো, স্বরাজ পত্রিকা এবং কলকাতা মিউনিসিপ্যাল গ্যাজেট। কলকাতা মিউনিসিপ্যাল গ্যাজেট ও স্বরাজ পত্রিকা। সুভাষচন্দ্র বসু কোন কলেজে শিক্ষা গ্রহণ করেন? রাইট অ্যান্সার কী হবে? ওপরের সবকটি। এবং জেনে রেখো কোন স্কুলে তিনি শিক্ষা গ্রহণ করেন? তো বাপটিস্ট মিশন, প্রোটেস্ট্যান্ট ইউরোপিয়ান স্কুল, এবং বিশ্ববিদ্যালয় হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় এবং ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় কলকাতা এবং ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়। নেক্সট দেখো, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে ভারত সরকার দ্বারা কোন পুরস্কার প্রদান করা হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপদা প্রবন্ধন পুরস্কার। সুভাষচন্দ্র বসু তার পরিবারে কী নামে পরিচিত ছিলেন? রঙ্গ নামে। সুভাষচন্দ্র বসুর বাসস্থান কোথায় ছিল? তো বাসস্থান ছিল এলগিন রোড। সুভাষচন্দ্র বসু কত সালে সিভিল সার্ভিসে যোগ দেন? 1921 সালে সিভিল সার্ভিসে যোগ দেন। সুভাষচন্দ্র বসু কারাবন্দী অবস্থায় কোন রোগে আক্রান্ত হয়েছিলেন? রাইট অ্যান্সার হয়ে যাবে যক্ষা রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। নেক্সট দেখো, সুভাষচন্দ্র বসুর সমাধি কোনটি? তার সমাধি হচ্ছে রেনকোজি মন্দির, যেটি টোকিওতে অবস্থিত। পরের প্রশ্ন দেখো, সুভাষচন্দ্র বসু কবে সিঙ্গাপুরে আজাদ হিন্দ সরকার গঠন করেন? রাইট অ্যান্সার হয়ে যাবে 1943। 1943-এর 25শে আগস্ট আজাদ হিন্দ সরকার গঠন করেন। সিঙ্গাপুর গিয়েছিলেন তিনি। সুভাষচন্দ্র বসুর স্ত্রী কোন দেশের নাগরিক? তিনি হচ্ছেন জার্মানির নাগরিক। এবং জেনে রেখো, গৃহবন্দী অবস্থায় কলকাতা পলায়ন করেন তিনি 1941 খ্রিস্টাব্দের 17 জানুয়ারি। কলকাতা থেকে পালিয়ে ধানবাদে যান। ধানবাদ থেকে কাবুল পর্যন্ত মোহাম্মদ জিয়াউদ্দিন ছদ্মনামে যাত্রা করেন। মোহাম্মদ জিয়াউদ্দিন ছদ্মনামে যাত্রা করেন। নেক্সট দেখো, সুভাষচন্দ্র বসুর বিমান দুর্ঘটনা কবে হয়? 18 আগস্ট বিমান দুর্ঘটনা হয়। সুভাষচন্দ্র বসু বিয়ে কবে করেন? 26শে ডিসেম্বর 1937-এ, এবং তার স্ত্রী ছিলেন জার্মানির নাগরিক। সুভাষচন্দ্র বসু ব্রিটিশরা প্রথম বন্দি করে কত সালে? সুভাষচন্দ্র বসুকে ব্রিটিশরা প্রথম বন্দি করেন কত সালে? 1925 সালে। এবং সুভাষচন্দ্র বসু মোট কতবার বন্দি করেন? সুভাষচন্দ্র বসুকে মোট কতবার বন্দি করেন? রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে 11 বার বন্দি করেন। এই ছিল সুভাষচন্দ্র বসু সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে। চ্যানেলটি যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে রাখবে।